এই হলো লক্ষ্মীপুরের বর্তমান অবস্থা। ধানের মাঠে নদী বচ্ছে, আর কি যে পরিমাণ স্রোত, মানে এত পরিমাণ পানি আসতেছে এখানে কল্পনার বাইরে। মানে এখানে হাঁটতেছি মানে একদম ফেলাই দিচ্ছে। আমরা হচ্ছে এই সাইডে গেছিলাম কিছু সাহায্য হেল্প করার জন্য। মানে হ্যাঁ, দেখছেন ঘরের ভিতর কি পরিমাণ পানি, আর ধান ক্ষেত তো পুরোই নষ্ট হয়ে গেছে। আর কবে যে ধান হবে এবছর যায় না কি হবে, যায় না এবছর কি হবে। এই যে দেখতে পাচ্ছেন মানে পুরাটাই ধান ক্ষেত, আর পুরাটা পানিতে ভরে গেছে। যায় না এবছর কখন কি দেখি ধান হবে কি হবে না, আল্লাহ ভরসা। এই হলো বর্তমান লক্ষ্মীপুরের অবস্থা, আপডেট একদম আজকের আপডেট, আজকের একদম এই হলো অবস্থা। এত পরিমাণ পানি, মাজা পানি এরকম সব জায়গা। মানে আমরা যে গ্রামটায় আসছি সেই গ্রামের এই যে হাঁটতেছি তাও স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। যে গ্রামে আসছি সেখানে আমি কোথাও মাজা পানি ছাড়া কোথাও পাইলাম না, কোথাও পাইলাম না মাজা পানি ছাড়া। মানে সব জায়গায় মাজা পানি, যে ঘরের ভিতরে মাজা পানি, রাস্তায়ও মাজা পানি, আর কিছু কিছু জায়গা আছে যেমন ধান খেতে এখানে গলা পানি আবার ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তোমাদের বাসা কি এখানে? তোমাদের বাসা কোথায়? তোমাদের বাসা কি পানিতে ডুবছে, ডুবে গেছে? সবার বাসা পানিতে ডুবে গেছে। এই হলো অবস্থা। এই যে সবাই আমরা এই যে এত কষ্ট করে মানুষকে সাহায্য করে এই যে সবাই আবার ব্যাক করতেছি। সকাল 6টার সময় আমরা বের হয়েছি, সকাল 6টার সময় বের হয়ে রাইট নাও বাজে হচ্ছে বিকাল 4টা মেবি। আমরা সেই 6টার সময় বের হয়েছি, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের ট্রাকের কাছে আবার। তো আজকের মতো কার্যক্রম এই দিন আজকে এখানেই শেষ। আল্লাহ সবাই লক্ষ্মীপুরকে সবাই লক্ষ্মীপুরে আসেন, লক্ষ্মীপুরের জন্য দোয়া করেন, এটাই বলি। নোয়াখালী লক্ষ্মীপুরের অবস্থা খুবই খারাপ। তো আমি চাবো যে যারা এখন আসতেছেন নতুন করে ত্রাণ নিয়ে, আমি চাবো যে আপনারা লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়ন গ্রামে যান, প্রত্যন্ত গ্রামে যান, যে এদের অবস্থা দেখেন, ডোর টু ডোর কল করেন, তাহলে বুঝতে পারবেন এদের অবস্থাটা কেমন।